अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ क़ाला रब्बुका लिल मलाइकति इन्नी जाइलुन फिल अर्दि खलीफ़ा क़ालू अतजअलु फ़ीहा मन यफ़्सिदु फ़ीहा व यस्फ़िकु दिमाअ व नहनु नुसब्बिहु बिहम्दिका व नुक़द्दिसु लक क़ाल इन्नी अअलमु मा ला तअलमून। वअल्लम आदमल अस्माअ कुल्लहा सुम्मा अरदाहुम अलल मलाइकति फ़क़ाल अस्मिऊनी बिअस्माइया इन कुन्तुम सादिकीन। क़ालू सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। क़ाल या आदमु अम्बिहुम बिअस्माइहिम फलम्मा अम्बाहुम बिअस्माइहिम क़ाल अलम अक़ुल लकुम इन्नी अअलमु ग़ैबस समावाति वल अर्द वअलमू मा तुबदूना व मा कुन्तुम तक्तुमून। 30 থেকে 34 33 वइज़ क़ुल्ना लिल मलाइकति इसजुदू लि आदम फसजदू इल्ला इब्लिस अबा वस्तकबरा व काना मिनल काफिरीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वस्साकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व कानल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। समस्त प्रशंसा एकमात्र सेई महान आल्लाह रब्बुल आलमीनेर जन्य जे आल्लाह रब्बुल आलमीन आपनाके आमाके बड़ो भालोबेसे पवित्र एशार नामाज बाद एमन एकटी जायगाय एकत्रित करेছেন যে জায়গাটি সম্পর্কে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান। তো এই ধরনের একটি মজলিসে আসার এবং বসার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ভান্ডার হতে অঝোর ধারা রহমত ও শান্তি বর্ষণ করুন শেষ নবী প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर
আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করুন তাহার সমস্ত অনুগত বান্দা ও বান্দীদের ওপর। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা বাকারা 30 থেকে 34তম আয়াত পর্যন্ত। গত আলোচনায় 26 থেকে 29 পর্যন্ত হয়েছে। তো গত আলোচনায় যে সমস্ত আয়াতগুলো নিয়ে আলোচনা হয়েছে তার একটু রিভাইজ বা পুনরাবৃত্তি আপনার সামনে আমি করে দিই, তাহলে এই আয়াতের ব্যাখ্যা বয়ে যাবে, সহজ বুঝতে সহজ হবে। গত আলোচনা 26 থেকে যে আলোচনা হয়েছিল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ মূসা কিংবা তার থেকে উচ্চ অথবা ক্ষুদ্র পর্যায়ের কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা মুমিন বিশ্বাসী তারা জানে যে এ উদাহরণ তাদের প্রতিপালকের নিকট থেকে সত্য, কিন্তু যারা কাফের অবিশ্বাস করে তারা বলে আল্লাহ কি অতিপ্রায় এমন একটি উদাহরণ দিয়েছেন, এত দ্বারা তিনি অনেককেই বিভ্রান্ত করেন, আবার বহু জনকে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি সৎপথ পরিত্যাগীদের ছাড়া কাউকে বিভ্রান্ত করেন না। 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তোমাদেরকে জীবন্ত করবেন, পরিণামে তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। 29 নম্বর আয়াত। 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোযোগ করেন এবং তাকে আকাশকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন, তিনি সকল বিষয়ে সর্বশেষ অবহিত। এ হচ্ছে গত আলোচনায় সংক্ষিপ্ত তফসির। আজকে আল্লাহ চাইলে 30তম আয়াত থেকে আলোচনা হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদিগকে বললেন আমি প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে, অথচ আমরাই তো আপনার সুপ্রশংসা মহিমা কীর্তন ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তারা করে হস্ত করে এসেছি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখুন এখানে আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, না থাক আপনাদের কথা, স্মরণ করিয়ে দিচ্ছেন সৃষ্টির মূল ইতিহাস, মানব সৃষ্টির মূল ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন 28তম আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছে। সেখানে তিনি বলেছিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কীরূপে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে প্রাণহীন। আল্লাহ বলছে তোমরা ছিলে তো প্রাণহীন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? কাফেররা বিভিন্ন দিক দিয়ে যুক্তি খাড়া করছে। তারা বলছে যে আল্লাহ মশা মাছি দিয়ে উদাহরণ দিচ্ছে, এত ছোট একটা ক্ষুদ্র প্রাণী, তিনি আল্লাহ তো মহান এত বড়, অথচ এত ক্ষুদ্র প্রাণী দিয়ে আল্লাহ আমাদের দিচ্ছে উদাহরণ দিচ্ছে, আর অন্য কিছু কি নেই? এরকম কাফেররা বিভিন্ন ধরনের তারা যুক্তি খাড়া করতো। তারই প্রত্যুত্তরে আল্লাহ বলছে যে তোমরা কিভাবে অস্বীকার করো যে তোমরা ছিলে তো প্রাণহীন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
তোমরা তো ছিলে প্রাণহীন, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমার বয়স যদি হয়ে থাকে 44 বছর বয়স, আমার 40 বছর বয়স রানিং চলছে, তো 44 বছর আগে আমি কোথায় ছিলাম? আল্লাহ বলছে তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, একসময় তোমরা অনস্তিত্বে ছিলে, সেখান থেকে আমি অস্তিত্বে এনেছি, আবার তোমাদেরকে আমি মৃত্যু ঘটাবো। আহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু ঘটাবো। তোমাদেরকে আমি যেমন অস্তিত্বে এনেছি, হ্যাঁ, আবার তোমাদেরকে আমি মৃত্যু ঘটাবো। মৃত্যুর পর আবার তোমরা আমার কাছে ফিরে আসবে। সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পর তোমরা আমার কাছে ফিরে আসবে, এবং ফিরে আসার পর আমি তোমাদেরকে ওয়েলকাম করব না। তোমরা যে আমার কাছে ফিরে আসবে, আমি তোমাদেরকে অভ্যর্থনা করব, তোমাদের কোনো হিসাব নিকাশ নেব না, ব্যাপারটি তোমরা এরকম ভেবে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ভিন্ন আয়াতে বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমরা আমার কাছে ফিরে আসবে এবং তোমাদের হিসাব আমি নেব, তোমাদের জীবনের হিসাব আমি নেব। সূরা গাশিয়া 30 পারা সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, গাশিয়ার দেখবেন একদম শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ 2 আয়াতে বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমরা আমার কাছে ফিরে আসবে আর আমি তোমাদের জীবনের হিসাবটা নেব। সেই হিসাবটা কেমন নেব? সেই হিসাবটা বড়ই সূক্ষ্ম, সেই হিসাবটা বড়ই সূক্ষ্ম, বড়ই কঠিন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা জিলজালের মধ্যে জানিয়ে দিলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা যদি অনুপরিমাণ ভালো কাজ করো সেটাও তোমাদেরকে দেখানো হবে, তার পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে, এবং তোমরা যদি অনুপরিমাণ খারাপ কাজ করো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে, তারও প্রতিদান তোমাদেরকে পেতে হবে। সুতরাং আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ আমাদেরকে ওয়েলকাম করবেন, আমাদের জীবনের হিসাব নেবেন, এবং হিসাবটা এইভাবেই নেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 28তম আয়াতে বান্দাদের সৃষ্টি সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছেন, আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একদম সৃষ্টির মূল ইতিহাসটা, মানব সৃষ্টির মূল ইতিহাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদিগকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে, রক্তপাত করবে, অথচ আমরাই তো আপনার সুপ্রশংসা, মহিমা, কীর্তন, পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, অর্থাৎ আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের একটা অভিজ্ঞতা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। সেই অভিজ্ঞতার উপর ভর করেই তারা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করবেন যারা গিয়ে দুনিয়াতে আবার রক্তপাত করাবে, সন্ত্রাস করবে, খুনোখুনি করবে, মারামারি করবে, রাহাজানি করবে। আপনার প্রশংসার জন্য তো আমরাই যথেষ্ট আছি, আমরাই তো আপনার প্রশংসা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিষয় বোঝার আছে, এটা বুঝে নেবেন। এখানে একটা আকীদার ব্যাপার আছে, এখানে একটা আকীদার ব্যাপার আছে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছে আমি খলিফা সৃষ্টি করব, আমার প্রতিনিধি। খলিফা অর্থ কি? প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলা হয়? হ্যাঁ, অনুপস্থিতিতে যে কাজ চালায়, একজনের অনুপস্থিতিতে যে কাজ চালায় তাকে বলা হয় প্রতিনিধি। এই ব্যাপারটা বোঝার আছে। আল্লাহ বলছে আমি প্রতিনিধি সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, খলিফার সৃষ্টি করব। তা এইখানে এখন বোঝার বিষয়, এখন একটা প্রশ্ন আছে যে আল্লাহ বলছে আমি প্রতিনিধি সৃষ্টি করব, প্রতিনিধি মানে একজনের অবর্তমানে কাজ চালাবে। তো আল্লাহ কি অনুপস্থিত থাকবে, সেই জায়গায় কি কাজ চালাবে? নাউজুবিল্লাহ মিন জালিক। বোঝার বিষয় আছে তো। আল্লাহ তো প্রত্যেকটা সেকেন্ডে সব জায়গায় তিনি বিরাজমান, তাই না?
তিনি তো ঘুমান না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তাই কি না? তিনি তো ঘুমান না, নিদ্রা যান না, তন্দ্রা যান না। তো আল্লাহ বলছেন এখানে আমি প্রতিনিধি সৃষ্টি করব। তো একজনের অনুপস্থিতিতে যিনি কাজ চালায়, এখানে বোঝার বিষয় আছে। দেখেন প্রতিনিধি বলতে কি বোঝানো হচ্ছে? প্রতিনিধি বলতে বোঝানো হচ্ছে যে এক প্রজন্ম আর এক প্রজন্মর প্রতিনিধিত্ব করবে। বোঝা গেল? এক প্রজন্ম আর এক প্রজন্মের প্রতিনিধিত্ব করবে। যেমন বাপ ছেলের প্রতিনিধিত্ব করবে, বাপ মারা গেলে কে? ছেলে প্রতিনিধিত্ব করবে। ব্যাপারটাকে আরও পরিষ্কার করে বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শাসন করছেন, খলিফা ছিলেন, সেই সময় এক ব্যক্তি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া খলিফাতুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর খলিফা, হে আল্লাহর প্রতিনিধি। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথার প্রতিবাদ করলেন। তিনি বললেন যে আমাকে খলিফাতুল্লাহ বলো না, আমাকে খলিফাতু রাসূলিল্লাহ বলো। আমাকে খলিফাতুল্লাহ বলো না, আমাকে খলিফাতু রাসূলিল্লাহ বলো। আমি রসুলের খলিফা, আমি আল্লাহর খলিফা নই। ব্যাপারটা পরিষ্কার হচ্ছে? তা রসুলুল্লাহ যেহেতু গত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার অনুপস্থিতিতে আমি কাজ চালাচ্ছি। এই খলিফার দায়িত্ব, এই শাসনভারের দায়িত্ব আমি চালাচ্ছি। তিনি অনুপস্থিত রয়েছে, তিনি এই কথাটা বুঝিয়ে দিলেন যে আমাকে বলো খলিফাতু রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহ এই খলিফা বলতে খলিফাতুল আরদ, খলিফাতুল আরদ অর্থাৎ জমিনের খলিফা, এক প্রজন্ম আর এক প্রজন্মের উপরে। যেমন আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত লক্ষ লক্ষ মালিকানা হস্তান্তর হয়েছে, তাই না? এক মালিকের কাছ থেকে আরেক মালিকের কাছে জায়গা জমি সম্পত্তি গেছে, লক্ষ লক্ষ হয়েছে। জমিন একটাই, সেইটা কি হয়েছে? হাত ফেরাই হয়েছে, হস্তান্তর হয়েছে। তাহলে খলিফা বলতে ব্যাপারটা এখানে বুঝে নিতে হবে। আমারও একটা ভুল ধারণা ছিল এক সময়, এই জন্য কোরআনের তফসিরে বসা উচিত, এই জন্য কোরআন নিয়ে গবেষণা করা উচিত, এই জন্য কোরআন জানা বোঝা অবশ্যই জরুরি, নাহলে কিছুই জানা যাবে না। আলেমরা ওয়াজ করে চলে যাবে, আল্লাহ খলিফা, আল্লাহ দেখবেন অনেক আলেমরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তিনি পৃথিবীতে খলিফা সৃষ্টি করবেন। ফেরেশতারা বললে হে আল্লাহ, আমরা তো আপনার প্রশংসার জন্য যথেষ্ট আছি। আল্লাহ বললো আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে বেহেশতে রাখলেন, বেহেশতে রাখার পর তাকে ঘুম পাড়িয়ে দিলেন, ঘুম পাড়াবার পর তার বাদিকের পাজরা হাত থেকে নিয়ে মা হাওয়াকে সৃষ্টি করলেন। এই জাতীয় আমরা বয়ান শুনেছি বা বইতেও পড়েছি। তারা তো ভেঙে দেয় না যে খলিফা বলতে এখানে কী বোঝানো হয়েছে। তো এগুলো আকিদার বিষয় আছে। মুফাসসিরিন হজরত যারা ব্যাখ্যাকার তারা বলছেন এগুলো আকিদার বিষয় আছে, শিরক হয়ে যাবে। তাহলে এখানে বুঝে নিতে হবে খলিফা বলতে খলিফাতুল আরদ, জমিনের খলিফা, এক প্রজন্ম আর এক প্রজন্মের খলিফা, বাপ যেমন ছেলের খলিফা, এটা বুঝে নিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে, রক্তপাত করবে, অথচ আমরাই তো আপনার সুপ্রশংসা, মহিমা, কীর্তন ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর জ্ঞানের উপর কোনো কেউ আর এগুলো রাখতে পারে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আল্লামা আদম আল আসমাউ কুল্লামা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আমিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর যে সকল ফেরেশতাদের সম্মুখে সকল ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন এবং বললেন এই সমুদয়ের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর তিনি আদমকে কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন এবং সমস্ত ফেরেশতা এবং আদমকে সামনে রাখা হলো। রাখার পর আদম আলাইহিস সালামকে বলা হলো যে এই জিনিসগুলোর নাম বলে দাও। কেউ বলেছেন আল্লাহ মাহফুজ, কেউ বলেছে কলম, কেউ বলেছে আরশ, বা কেউ বলেছে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন আসবাবপত্র। তো আদম নবী আলাইহিস সালাম সমস্ত জিনিসের নামও বলে দিয়েছিলেন
এবং তার যে কার্যকারিতা, যে গুণাবলী, সেগুলো বলে দিয়েছেন। ফেরেশতারা বলতে পারেনি, আদম বলেছে। এখানে একটা প্রশ্ন আছে যে ফেরেশতারা বলতে পারলো না যে আদম নবীকে আল্লাহ বলছেন এখানে আমি আদমকে নাম শিখিয়ে দিলাম, এই সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলাম। তো শুধুমাত্র আদমকে শেখানো হলো আর ফেরেশতাদেরকে শেখানো হলো না, তাই কি না? ফেরেশতাদের শেখানো হলো না, অথচ আদম নবীকে শেখানো হলো, শিখিয়ে বলা হচ্ছে যে তুমি এই সমস্ত নাম বলে দাও। তো স্বাভাবিকভাবে আদম নবী তো সেই নাম বলতে পারবে, ফেরেশতাদের পারবে না, তাই না? ব্যাপারটা তো এরকমই দাঁড়ায়। তো মুফাসসিরিন হযরত বলছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আগে এই সমস্ত নাম সম্পর্কে তো অবগত করে দিয়েছিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই এই সমস্ত নাম সম্পর্কে অবগত করেছিলেন, জানিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা ভুলে গেছেন, ফেরেশতারা ভুলে গেছেন। আদম নবীর স্মরণে ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত মর্যাদা দিয়েছে। মানুষকে এই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ঘটনাটা ঘটিয়েছেন। যাই হোক, তাই আল্লাহ অন্য সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা ইয়া বানি আদম, আমি বানি আদমকে সর্বোচ্চ সম্মান দিয়েছি। তো আদম নবী আলাইহিস সালাম সমস্ত কিছু নাম বলে দিল এবং তার গুণাবলীও বলে দিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা বলল, আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো অন্য কোনো জ্ঞানই নেই, নিশ্চয়ই আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। এখানে ফেরেশতারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার উপর বেশি আমরা কিছু জানি নাই, আপনি তো সমস্ত জ্ঞানের অধিকারী, আপনি সমস্ত জ্ঞানের অধিকারী আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন আমরা ততটুকুই জানি। তারপর বলা হচ্ছে 33 নম্বর আয়াতে, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তিনি বললেন, হে আদম, ওদেরকে, ফেরেশতাদেরকে এদের ও সকলের নাম বলে দাও। অতঃপর যখন সে সবের নাম বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি। তো আদম নবী আলাইহিস সালামকে পূর্বেই আমি বললাম যে আগে বলে দিয়েছি যে আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের নাম যে শিখিয়ে দিয়েছিলেন, তিনি নামও বলেছিলেন এবং তার গুণাবলীও বলে দিয়েছিলেন। 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না, সে অমান্য করলো, সে অহংকার প্রদর্শন করলো, সুতরাং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ আদম নবী আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন একটি জায়গায় রাখা হয়েছে ফেরেশতাদের সামনে, সমস্ত ফেরেশতাও ছিল, সেখানে ইবলিসও ছিল। এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফেরেশতাদেরকে বলছে যে সেজদা করতে। তো ইবলিস যিনি শয়তান, তিনি কিন্তু ফেরেশতা নন, তিনি জিন জাতির মধ্যে একজন। তো তিনি কেন সেজদা করবে? প্রশ্ন তো এখানে থাকতেই পারে। যে আল্লাহ ফেরেশতাদেরকে এখানে সিজদা, এখানে আল্লাহ বলছে ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে যে তোমরা আদমকে সেজদা করো। এখানেও একটা প্রশ্ন আছে, এই সমস্ত প্রশ্নগুলো আকীদার প্রশ্ন, যে আল্লাহ বলছে সেজদা করো, সেজদার বিষয়টাও এখানে পরিষ্কার হওয়া দরকার আছে। যে সেজদা, এখন এই আয়াতকে নিয়ে অনেকে ব্যবসা করে, যারা মানে ভণ্ড পীর সাহেব, তারা এই আয়াতকে নিয়ে ব্যবসা করে, তাদের মাজারে, তাদের দরগার মধ্যে এই সমস্ত আয়াতগুলো লিখে রেখে তারা মানে এর অপব্যাখ্যা করে ব্যবসা করে। তারা বলে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আদম নবীকে সেজদা করতে বলেছিল, তাহলে আমিও পীর,
আমি তোমাদের পীর, আমাকেও সেজদা করা যেতে পারে। আল্লাহ তো ওখানে আদম নবীকে মানুষকে সেজদা করতে বলেছে, ফেরেশতাদেরকে বলেছে মানুষকে সেজদা করতে। সুতরাং ওখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেজদা করতে বলেছে, আর আমিও তো তোমাদের পীর, তাহলে আমাকেও তোমরা সেজদা করো। এই আয়াতের অপব্যাখ্যা করে ওই সমস্ত পীরেদের মাজারে এগুলো ব্যবসা চলে, মানুষকে ভুল বোঝানো। অথচ এই আয়াতের ব্যাখ্যা এটা নয়। দুনিয়ার সেজদা আর ওই জান্নাতের সেজদা এক জিনিস নয়। ওই হুকুমটা ছিল জান্নাতের, প্রথমে বুঝতে হবে ওই হুকুমটা ছিল জান্নাতে। দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া কারোকে সেজদা করা যায় না, একমাত্র আল্লাহ ছাড়া কারোকে সেজদা করা যায় না। সেজদা একমাত্র আল্লাহর জন্যই। আর ওই হুকুমটা ছিল জান্নাতে। আর ওই সেজদাটা ছিল সেজদা নয়, ওইটা ছিল আদমের শ্রেষ্ঠটা করা, আদমের শ্রেষ্ঠ ফেরেশতাদের উপরকে মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য তার আনুগত্য স্বীকার করা। ফেরেশতা থেকে যে আদম আরও শ্রেষ্ঠ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছে যে আমি মানুষকে উত্তম গঠনের সৃষ্টি করেছি। এবং আলাকাদ কাররামনা ইয়া বানি আদম, মানুষকে আমি সবার উপর সম্মান দিয়েছি, সর্বোচ্চ সম্মান দিয়েছি। তো এই সম্মান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে এর আনুগত্য করো, মানুষের আনুগত্য করো। ফেরেশতার থেকেও মানুষের মূল্য বেশি, মানুষের সম্মান বেশি। ফেরেশতার দেখে মানুষের সম্মান বেশি, তবে সমস্ত মানুষের সম্মান নয়, এখানে বোঝার বিষয় আছে। ফেরেশতার থেকে মানুষের সম্মান তখনই বেশি হবে যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হবে, আল্লাহর বিধানকে যখন যথাযথ পালন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, তখন সেই মানুষটা ফেরেশতার থেকেও সম্মানিত হয়ে যাবে। আর যে মানুষটা নিজের নাফসের খায়সাতে পড়ে মন চাই জিন্দেগির উপর ভর করে স্বেচ্ছাচারী জীবনযাপন করবে, সেই মানুষটা ফেরেশতা থেকে উপরে যাওয়া তো দূরের কথা, সেই মানুষটা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ এটা ব্যাখ্যাও করে দিয়েছে সূরা আরাফে, একথা বলেই দিয়েছে যে ফেরেশতার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে যখন মানুষ নিজের মন চাই জিন্দেগি যাপন করবে, নিজের ইচ্ছা খুশি মতো স্বেচ্ছাচারী জীবনযাপন করবে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, তখন সে পশুর থেকেও অধম হয়ে যাবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সেজদার ব্যাপারটা বোঝা গেল যে ওখানে আনুগত্যর সেজদা, আদমের সম্মানটাকে বাড়াবার জন্য, আদমের সম্মানটাকে বাড়াবার জন্য, কোনো ওখানে ইবাদতের জন্য নয়। আদমের সম্মান বাড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল সেজদা করতে আদমকে, সমস্ত মালায়েককে। তো মালায়েককে সেজদা করতে বলেছে, কিন্তু জিন, ইবলিস হচ্ছে জিন জাতির মধ্যে একজন, তো জিন সেই ইবলিস কেন সেজদা করবে? তো ইবলিস এই জিন মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে জিন জাতি ছিল এবং সেই জিন এখনও আছে, জিনের অস্তিত্ব এখনও আছে। কেননা সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মাজিদে বলেই দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অতএব জিনেদের অস্তিত্ব সম্পর্কে কোনো সংশয় নেই। তো সেই জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন জাতিকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করেছিল, ফেরেশতা পাঠিয়েছিল, যে সমস্ত জিনেরা দুনিয়াতে সন্ত্রাস করছে, দুনিয়াতে মারামারি করছে, খুনোখুনি করছে, রক্তপাত ঘটাচ্ছে, তাদেরকে তোমরা শাস্তি দাও, আযাব দাও। তো ফেরেশতারা এসে ওই জিনদেরকে শাস্তি দিচ্ছিল। এমত অবস্থায় দেখলেন যে একটা জিন, সে খুবই ছোট, বয়সে ছোট এবং খুব ইবাদত গুজার। আমি যেটা মানে ইতিহাসের মধ্যে পড়েছি তার থেকেই বর্ণনা করছি, এটা সত্য হতে পারে বা এটা অতিরঞ্জিত হতে পারে, আল্লাহই ভালো জানে। তো ওই জিন, ওই বাচ্চা জিনটাকে ফেরেশতারা দয়া করে নিয়ে চলে গেল, নিয়ে যেতে সে ফেরেশতাদের মধ্যেই ওঠা বসা করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুবই সন্তুষ্ট হয়ে যান, যার কারণে ফেরেশতাদের সর্দার তাকে করে দেওয়া হয়, ফেরেশতাদের সর্দার করে দেওয়া হয়। বোঝা গেল, যেহেতু সে ফেরেশতাদের মধ্যে ছিল এবং ফেরেশতাদের লিডার, তো ফেরেশতাদের হুকুম করার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেছে, তো তুমি যেহেতু ফেরেশতাদের লিডার, তুমি কেন এটাকে অগ্রাহ্য করবে? তুমি কেন এটাকে অমান্য করবে? তোমাকে তো আমি এত সম্মান দিয়েছি,
ফেরেশতাদের লিডার করেছি, হ্যাঁ, নেতা করে দিয়েছি। তা আমি ফেরেশতাদের হুকুম করলাম, যেহেতু তুমি ফেরেশতাদের লিডার হয়ে, নেতা হয়ে, কেন তুমি এটা অমান্য করবে? বোঝা গেল? তাহলে ফেরেশতাদের বলার অর্থ, সে ফেরেশতাদের যেহেতু লিডার ছিল, সেই কারণে তার জন্য সেজদা ওয়াজিব হয়ে গেছিল, আনুগত্য করাটা ওয়াজিব হয়ে গেছিল। তো সমস্ত ফেরেশতা আনুগত্য সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না। ইবলিস করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন করলে না? তো তখন সে যুক্তি খাড়া করলো, খলাক্তানি মিন নার ও খলাক্তাহু মিন তিন। খলাক্তানি মিন নার, আমি আগুনের সৃষ্টি, ও খলাক্তাহু মিন তিন, ও হচ্ছে আদম মাটির সৃষ্টি। আগুন অপেক্ষা, মাটি অপেক্ষা আগুনের ক্ষমতা বেশি। আমি আগুনের সৃষ্টি হয়ে মাটির তৈরি জিনিসকে আমি সেজদা করতে পারবো না। এই যুক্তি খাড়া করলো, অহংকার করলো। এই আয়াত যেহেতু শেষ, এর পরে আরও এর ব্যাখ্যা আছে সিরিয়ালিভাবে। আমি সেই জন্য বলেছিলাম আরও কয়েকটি আয়াত পড়লে, যাই হোক পরে আলোচনায় আসবে। তো এই পরপরই এই আলোচনাগুলো আছে। তো শয়তান এখানে কী করলো? অহংকার করে আল্লাহর হুকুমকে মানল না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত করে দিল, অভিসম্পদ দান করল। তার এত বছরের যে ইবাদত বান্দেগি, তার যে এত সম্মান, ইতিহাসের মধ্যে এটাও লেখা আছে যে তিনি পৃথিবীতে 70,000 বছর ইবাদত করেছিলেন, এবং পৃথিবীর এমন কোনো মাটি, এমন কোনো জায়গা ফাঁকা ছিল না যেখানে তিনি সেজদা করেননি। এত একজন পাওয়ারফুল ইবাদত গুজার ব্যক্তি ছিল শয়তান, ইবলিস। তো সে অহংকার করার কারণে, হ্যাঁ, সে কি হলো? আল্লাহর লানতপ্রাপ্ত হয়ে গেল, অভিসম্পাত হয়ে গেল। এখানে বোঝার বিষয় আছে যে ইবলিস এত ইবাদত বান্দিগি করলো, করার পর তাকে ফেরেশতাদের নেতা বানিয়ে দেওয়া হলো, হ্যাঁ, সে একটা মাত্র হুকুম পালন করলো না, যার কারণে সে আল্লাহর লানতপ্রাপ্ত হয়ে গেল, অভিসম্পাত লাভ করলো। তো আমরা সারা দিনে কটা আল্লাহর হুকুমকে মেনে চলছি? প্রশ্ন এখানে। সে তো একটা হুকুমকে না মানার কারণে আল্লাহর অভিশপ্ত হয়ে গেল, লানতপ্রাপ্ত হয়ে গেল। তা আমরা জীবনে, ভাই, দৈনন্দিন জীবনে কটা আল্লাহর হুকুমকে মেনে চলছি? প্রশ্ন এখানেই। প্রশ্ন আরও আছে। আদম তো পরে বিনয়ী হয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পার পেয়ে গেছিল, ছাড় পেয়ে গেছিল। পরে আয়াতে আসবে, পরে আছে আলোচনা। আদম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। আল্লাহ যখন আদম নবীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আদম নবী ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে, অনুতপ্ত হয়েছেন, তার ভুল স্বীকার করেছে, বিনয়ী হয়েছে, নম্র হয়েছে। তিনি বলেছিলেন, কলা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমি আমার নফসের ওপর জুলুম করেছি। কলা রব্বানা জালামনা আনফুসানা, আমি আমার নফসের ওপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি না মাফ করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব। তো একজন তওবার থেকে, এখানে হচ্ছে তওবার থেকে একটা মূল শিক্ষা, যে তওবা কিভাবে করতে হয়। আদম নবী কিন্তু ভুল করেননি, কোনো নবীকে বলা যাবে না গুনাহ করেছে, এটা সবসময় মাথা রাখতে হবে। কোনো নবী ভুল করতে পারে না। এটা কি হয়? পদস্খলন হয়, স্লিপ করে যাওয়া যাকে বলে। তো আদম ভুল করে নবী হয়ে গেল, আদম ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নবী হয়ে গেল। আর শয়তান এত বছর, 70,000 বছর ইবাদত বন্দেগী করে ফেরেশতাদের নেতা হয়ে, একটা হুকুমকে অমান্য করার কারণে, অহংকার করার জন্য আল্লাহ কি হলো? অভিসম্পাত হয়। কেন হলো? সে অহংকার করেছে, ভুল করে অহংকার করেছে, যুক্তি খাড়া করেছে। আর নবী আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহর কাছে বিনয়ী হয়েছে, নম্র হয়েছে। তো নবীদের সিফাত হচ্ছে বিনয়ী, নম্রতা। আমরা যারা ইমানদার মোমেন বলে দাবি করি, আমাদের এইটাই সিফাত হওয়া উচিত, যে আমরা বিনম্র হব, আমরা বিনয়ী হব, নম্র হব। আর যে ব্যক্তি অহংকার করবে, ভাব দেবে তার মধ্যে এখনও ইবলিসের কিছু গুণাবলী রয়েছে। শয়তানের সিফাত হচ্ছে কি? অহংকার। যারা দুনিয়াতে অহংকার করে, কি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, আমি শিরক এবং অহংকার, শিরক আর অহংকার, এই দুটো গুণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মানুষের হৃদয়ের মধ্যে
শস্যের দ্বারা পরিমাণ অহংকার থাকবে, সেই মানুষটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। লোকমান আলাইহিস সালাম 21তম পারার সূরা লোকমানের মধ্যে বলছেন, তার ছেলেকে বলছেন, বাবা তুমি অহংকার করো না। তুমি প্রথমে তাকে বলা হলো শিরকের ব্যাপারে বলা হলো, দুটো বিষয় তাকে অবগত করা হলো, কারণ এই দুটো বিষয় হচ্ছে মারাত্মক গুনাহ। তাকে প্রথমে শিরক সম্পর্কে অবগত করে দেওয়া হলো, বাবা তুমি শিরক করবে না, ইন্না শিরকা লা যুলমান আজিমা, শিরক হচ্ছে সবথেকে বড় অপরাধ। তারপরেই তিনি বললেন, বাবা তুমি অহংকার করবে না, কারণ তুমি অহংকার করে পাহাড় উচ্চতা ছাপিয়ে যেতে পারবে না, আর অহংকার করে তুমি মাটিকে দাবিয়েও দিতে পারবে না। কত সুন্দর উদাহরণ দিয়ে বাচ্চাকে বোঝাচ্ছে, ছেলেকে বোঝাচ্ছে। তারপর মাতা সম্পর্কেও তিনি ওখানে নসিহত করেছে সূরা লোকমানের মধ্যে। যাই হোক, এই অহংকার থেকে আমরা মুক্ত থাকব। অহংকার কিসের? অহংকার কিসের? আমার কিসের অহংকার? আমি অন্যর থেকে আমি উত্তম, এইটাই ভাবার নামই তো অহংকার। আমি ওর থেকে ভালো বলতে পারি, এইটাই ভাবার নাম অহংকার। ওর থেকে ভালো আমি ইংরেজি জানি, এইটা ভাবার নামই অহংকার। ওর থেকে ভালো আমি আরবি জানি, এটা ভাবার নামই অহংকার। আমি না হলে ওখানে চলবে না, এটা ভাবার নামই অহংকার। আমি ওখানে না গেলে আমার থেকে আরও ভালো উন্নত মানের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে অধিষ্ঠিত করে দেবে। আমি না হলে চলবে না, এটা ভাবাও মারাত্মক অহংকার। আমাদের সমস্ত কিছু রিমোট আল্লাহর হাতে। যে ব্যক্তি অহংকার করে সে না যেন আল্লাহর গায়ের চাদর ধরে টানলো। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর গায়ের চাদর ধরে টানলো। বলুন তো, আমাদের এখানে যদি প্রধানমন্ত্রী আসে বা মুখ্যমন্ত্রী আসেন, তার গায়ের যদি কাপড় ধরে কেউ টানে, তার কি শাস্তি হবে না? কেমন শাস্তি হবে? কেমন অপমানজনক আচরণ এটা! অহংকার একমাত্র আল্লাহরই সাজে, অহংকার একমাত্র আল্লাহই সাজে। যে মানুষ এই দুনিয়ার বুকে অহংকার করেছে তার পরিণতি হয়েছে খুবই ভয়ঙ্কর। ফেরাউন অহংকার করেছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে ছুঁচোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। নমরুদ অহংকার করেছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা দিয়ে মেরেছে। বেশি কিছু লাগেনি, হাতি সিংহ বাঘ লাগেনি, সামান্য একটা মশা দিয়ে মেরেছে। সে ঘটনা অনেক। আবু জেহেল অহংকার করেছিল, তাকে দুটো বাচ্চা দিয়ে মারানো হয়েছে। তো অহংকার কিসের? টাইটানিক জাহাজ যে আবিষ্কার করেছিল, সে ভেবেছিল আমার এই জাহাজ কোনো দিনের জন্য ক্ষতিগ্রস্ত হবে না, কোনো বোমা মেরে একেও ক্ষতিগ্রস্ত করা যাবে না, কোনো কিছুর দ্বারা একে ক্ষতিগ্রস্ত করা যাবে না। অথচ ওই পানির মধ্যে পানির এমন বরফ জমেছিল, সেখানে গিয়ে ধাক্কা গিয়ে শেষ হয়ে গেছে। অহংকার কিসের? সুতরাং এই অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। শয়তান আমাদের মধ্যে অসহসা সৃষ্টি করবে, এই তুই ওর থেকে একটু উত্তম, তুই ওর থেকে একটু ভালো। যখনই এইরকম অনুভূতি এসে যাবে, এরকম ধারণার সৃষ্টি হবে, তখন সঙ্গে সঙ্গে তওবা করে নাও, সঙ্গে সঙ্গে তওবা করে নাও যে আল্লাহ আমি ওর থেকে ছোট। সেই জন্য আল্লাহ রসুল সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে আমার নিজের চোখে ছোট করে দাও, আমাকে আমার নিজের চোখে নিজের কাছে আমাকে ছোট করে দাও, আর অপরের চোখে আমাকে বড় করে দাও। কথায় আছে না, নিজেকে যে বড় ভাবে সে বড় নয়, অপরে যে বড় বলে সেই বড় হয়। অতএব এই অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন দান করুন। আমাদের সকলকে নবীদের সিফত বিনয় এবং নম্রতার সঙ্গে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করুন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।